শত্রুকে তো আপনারা ভয় পাবেন স্যার, আমি কেন ভয় পাবো? আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এক পাও কেউ লাগাতে পারবে না। আপনার বাবা কত টাকা রেখে গেছেন যে রোজ এত টাকা খরচ করেও আপনার টাকা ফুরুচ্ছে না? সমুদ্র দেখেছেন স্যার? সমুদ্র? হ্যাঁ, 8 বছর আগে ধূপগঞ্জ স্টেশন থেকে 12 মাইল দূরে ক্যানেলের ধারে অনিমেষ মণ্ডলের লাশ পাওয়া গিয়েছে। আর আমার ছেলে, ওর সঙ্গে আমার ছেলেও তো ছিল। ছেলে? ওই না, রিপোর্টে তো কোনো ছেলের সম্বন্ধে কিছু লেখা নেই। কিন্তু ওর সঙ্গে আমার ছেলেও তো স্টেশন থেকে বেরিয়েছিল। ও তবে গেল কোথায়? সেটা আমি বলতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, 8 বছর আগে এই থানার চার্জে যিনি ছিলেন সেই অফিসারের কাছে গেলে আপনি আপনার ছেলের খোঁজ পেলেও পেতে পারেন। তাকে কোথায় পাওয়া যাবে? ওই অফিসার মানে ইন্দ্রজিৎ বাবু এখন বীরভূম জেলার এসপি হয়েছে। কাকে চাই? আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। এখানে না, অফিসে যেতে বলো। বলেছিলাম স্যার, কিন্তু উনি বললেন ভীষণ দরকার, 2 মিনিটের বেশি সময় নেবেন না, একটা খোঁজ নিয়েই চলে যাবে। কিসের খোঁজ? তা বললেন না, শুধু বললেন 8 বছর আগে আপনি যখন ধূপগঞ্জ থানার বড়বাবু ছিলেন তখন ক্যানেলের ধারে অনিমেষ মণ্ডলের লাশ পাওয়া গিয়েছিল, উনি তারই। দয়া করে মুখ ঘুরিয়ে থাকবেন না, যা সত্যি তাই আমাকে বলুন। বেশি কিছু বলতে হবে না, আমাকে শুধু এইটুকু বলুন, ও বেঁচে আছে কিনা। ও শুধু বেঁচে নেই, বাঁচিয়ে রেখেছে আমাকেও। আমার রাজু বেঁচে আছে। ও এখন কোথায়? রাজু, আমার দাদা। তোমার বাবা মন্ত্রী, বাবাকে এখানে সকলেই চেনেন, একমাত্র আমি ওনাকে কোনোদিন দেখিনি, চিনিও না, কিন্তু এনাকে আমি চিনি। তুমি আমাকে চেনো? আগে চিনতাম না, সেদিন চিনেছি যেদিন নবাব নামে একজন ওদের স্কুলের সামনে আপনাকে খুব পিটিয়েছিল। পিটিয়েছিল? হ্যাঁ, সেদিন তুমি আসোনি, খেলে তুমিও দেখতে। নবাব আমায় পিটিয়ে তুমি নিজের চোখে দেখেছো তো? হ্যাঁ, সেদিন ওই পাপিয়ার জন্য ওদের স্কুলের কাছে দাঁড়িয়েছিলাম। ভালোই হয়েছে তুমি দেখেছো। তোমাকে নিয়ে বাবার কাছে যাব, তুমি বলবে নবাব আমায় পিটিয়েছে। শুধু পিটিয়েছে বলবো? কেন পিটিয়েছে বলবো না? না, তুমি বলবে নবাব আমায় অকারণে পিটিয়েছে, আর তুমি বললেই তোমার বাবা নবাবকে লাগাবে। যদি বলতে হয় আমি গোড়া থেকেই বলবো, বলবো যে আপনি স্কুলের একটি মেয়ের কাপড় ধরে টানছিলেন, তাই নবাবদা আপনাকে মেরেছে। তাই এসব শুনে বাবাই ঠিক করবেন কাকে লকআপে পুরবেন, আপনাকে না নবাবদাকে। চুপ করো, আমার বোনের সঙ্গে প্রেম করছো আর আমাকে? হ্যাঁ, প্রেম করছি, আপনার মতো কাপড় ধরে তো টানছি না। শুনলি, তুই এমন ছেলের সঙ্গে প্রেম করছিস যে আমার কথা শুনছে না। শুনলাম, ও যদি তোর কথা শুনতো তাহলে ওর সঙ্গে প্রেম করা তো দূরের কথা, ওর সঙ্গে মেশাও আমি বন্ধ করে দিতাম। কি এত বড় কথা? চল, তোর স্কুলে যাবে না, বাড়ি চল। দাদা, দাদা ছেড়ে বলছি। বাড়ি চল। দাদা, আপনি ওকে ছেড়ে দিন। তাহলে বলো বাবার কাছে নবাবের নামে নালিশ করবে? না, রাজ বলবে না, তুই আমায় ছাড়। ওকে ছেড়ে দিন। কি ছেড়ে দেবো? কোথায় যাচ্ছিস? দেখুন না, ও আমার কাছে আসতে চাইছে আর ও ওকে জোর করে নিয়ে যাচ্ছে। তুমি বুঝি ওকে ভালোবাসো?
একে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি, ও আমার বোন। বোন তো কি হয়েছে? ও যখন ওর কাছে যেতে চাইছে। আমি ওকে ছাড়বো না। পাপিয়া, ইনি তোমার দাদাকে সেদিন মেরেছিলেন। আজও মারবো যদি এর হাতটা ছেড়ে না দেয়। ছাড়বো না। ইনি নবাবদা। তুমি ওকে ভালোবাসো? ভালোবাসো পাপও নয়, অন্যায়ও নয়। বলো, ভালোবাসো? হ্যাঁ। তুমি প্রমাণ দিতে পারবে তুমি ওকে ভালোবাসো? কি প্রমাণ চান বলুন? তুমি তোমার দাদার সামনে ওর হাত ধরে নাচতে পারবে? হ্যাঁ পারবো। না না না, আরে শোনো, তোমরা চুটিয়ে প্রেম করে যাও। আর কেউ যদি বাধা দেয় সোজা আশ্রমে গিয়ে আমার খবর দেবে। দরকার হলে আমি নিজে গিয়ে তোমাদের বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমার বাবা তো আপনাকে সহ্যই করতে পারে না। ঠিক আছে, তবে তোমার মার সঙ্গে দেখা করে আসবো। আমার তো মা নেই। তোমার বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমি আসছি। কি ব্যাপার, বাবা মার কথা বলতে চলে গেল যে? ওর বাবা নেই। মা? ওর মা বেঁচে আছে কি বেঁচে নেই, থাকলেও বা কোথায় আছে জানা নেই। সে কি? ওর ধূপগঞ্জ নামে একটা গ্রামে থাকতো। ধূপগঞ্জ? হ্যাঁ, ওখানে একদিন ওর চোখের সামনের বাবাকে একজন খুন করে। ও ছুটতে ছুটতে থানায় আসে। ওর সঙ্গে গিয়ে বাড়ি থেকে অমলকে ছোড়ার সময় গ্রেফতার করি। তারপর ওকে নিয়ে এলাম রেল স্টেশনে, কিন্তু ওখানে গিয়ে আপনাকে পেলাম না। আমি তো অনেক রাত অব্দি ওদের জন্য অপেক্ষা করেছিলাম। কিছু বদমাশ লোক আমার পেছনে লেগেছিল। ওদের আমি মেরে শর্মাকে নিয়ে আসি আমার আশ্রমে। আপনি ওর মাকে চেনেন? চিনি মানে? গত 8 বছর তো শর্মা আমার আশ্রমে ছিল। উনি এখন কোথায়? অনেক খোঁজ করেও আপনাকে না পেয়ে ওকে আমি আমার কাছে এনে ডেকেছিলাম। 4-5 দিনের মধ্যে ওকে আমি এত বেশি ভালোবেসে ফেললাম যে এক ভদ্রলোক এসেছিলেন আপনার স্বামী আর আপনার ছেলের খবর নিতে। আপনার স্বামীর মৃত্যু সংবাদ তাকে জানিয়েছিলাম। উনি বারবার জানতে চেয়েছিলেন রাজুর খবর, কিন্তু তাকে আমি কিছুতেই বলতে পারিনি যে রাজু আমার কাছেই আছে। কথাটা আমি গোপন করেছিলাম। সেদিন যদি আপনি... হ্যাঁ, সেদিন আপনার মায়ের হৃদয় যেমন সন্তানের জন্য কেঁদেছিল, ঠিক তেমনি কেঁদেছিল এক বাপের হৃদয়। ওর বয়সে মামার একটি ছেলে ছিল আমার। মাত্র 2 দিনের জ্বরে রাজুকে পেয়ে মনে হলো আমার ছেলে যেন আমার কাছেই ফিরে এসেছে। তাই নির্লজ্জের মতো আমার এই মন্দিরে রাজুই আমার একমাত্র বিগ্রহ। যদি আপনি আজ আমার মন্দির থেকে বিগ্রহটা তুলে নিয়ে যেতে চান, বাধা দেব না। সেদিনই ভদ্রলোককে আমি ফিরিয়ে দিয়েছিলাম, আপনাকে আমি ফেরাতে পারবো না। তাতে যত যন্ত্রণাই আমার হোক না কেন। আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন। আপনার মন্দির থেকে বিগ্রহ তুলে নিয়ে গিয়ে আমি তাকে বসাবো কোথায়? আমার মন্দির তো সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সব মাই চায় তার যত কষ্ট হোক তার সন্তান সুখে থাক, ভালো থাক। আপনার কাছেও যেভাবে মানুষ হচ্ছে, আমি শত চেষ্টা করে যখন তা করতে পারবো না, শুধু শুধু কেন ওর ভবিষ্যৎটা নষ্ট করব? আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আপনি শুধু এটুকু ব্যবস্থা করে দিন, অন্তত যাতে দুবেলা ওকে চোখের দেখাটুকু দেখতে পাই। শাড়ি, শাখা, সিঁদুর এসব ফেলে যে শর্মা হঠাৎ কোথায় চলে গেল? তুমি একবার এই জিনিসগুলো নিয়ে রাজুর বাবা মানে এসপি সাহেবের কাছে যাও না।
বছর আগে ধূপগঞ্জ থানায় বসে যাকে আপনি মিথ্যে কথা বলেছিলেন, বলেছিলেন যে কি বলেছিলাম সেটা আমার মনে আছে, কিন্তু কেন বলেছিলাম তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে আমি দেবো না। দুদিন আগে হলে আমি রাজুর মাকে আপনার কাছে আনতাম, আমাকে না দিলে ওনাকে কি আপনাকে করেন আপনি? আমার এখানে একটা অনাথ আশ্রম আছে, বছরে দুবার আমি এখানে আসি। হুম, যাদের দেখার কেউ নেই তাদের আমি মানুষ করি। বাস, আর কিছু করেন না? করি, দিল্লিতে একটা চাকরি করি। কিন্তু আমার কাছে খবর আছে আপনি নাকি মাঝে মাঝে মাস্তানিও করেন। পুলিশের অভিযানে মস্তানের কি সংজ্ঞা লেখা আছে সেটা ঠিক আমার জানা নেই, কিন্তু কেউ অন্যায় করলে আপনারা পুলিশেরা নেতার ভয়ে চাকরি বাঁচাবার জন্য যেরকম জুজু হয়ে বসে থাকেন, আমি পারি না। অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি, প্রয়োজন বোধে যে অন্যায় করে তাকে ধরে পেটাই। এটাকে যদি আপনি মাস্তানি বলেন, আপনি ভুলে যাবেন না যে আপনি একজন এসপির সামনে দাঁড়িয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি সেই এসপি সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলছি কিছুক্ষণ আগে যার ছেলেকে আমি মন্ত্রী ছেলের মালের হাত থেকে বাঁচিয়েছি। আপনার ছেলে মন্ত্রী অজিত বাবুর মেয়েকে ভালোবাসে, আর এই জন্যই মন্ত্রীপুত্র আপনার ছেলেকে ধরে মারছিল। এই অন্যায় প্রতিবাদ করতে আমি মন্ত্রীর ছেলেকে ধরে মেরেছি। এই মারাটাকে যদি আপনি মাস্তানি বলেন তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আমি স্বীকার করছি আমি মাস্তান। মন্ত্রীর ছেলেকে মেরেছেন, আপনার ভয় করছে না? ভয়? মন্ত্রীকে তো আপনারা ভয় পাবেন স্যার, আমি কেন ভয় পাবো? আমার তেমন কোনো গদিও নেই যে হারাবো বা বদলি হবো। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এক পাও কেউ লাগাতে পারবে না। আচ্ছা, অনাথ আশ্রমে এতগুলো ছেলে মেয়েকে খাওয়াতে পড়াতে তো অনেক টাকা খরচা হয়, এত টাকা আপনি পান করতে গেলেন? ইনকাম ট্যাক্স অফিসে তো আমার ফাইল আছে স্যার, ইচ্ছে করলে অনায়াসে দেখে আসতে পারেন। আমি যদি বলি আপনি অন্যায় পথে টাকা রোজগার করেন? না, আপনাদের মতো অন্যায় পথে টাকা রোজগারের সুযোগই আমার নেই। হোয়াট ইউ মিন? কোনো কোনো পুলিশ অফিসারের তো দেখি দামে বেনামে অনেক টাকা, বাড়ি, এমনকি কারো কারো গাড়িও আছে, কিন্তু সরকার থেকে যে মাইনে পান তাতে তো আজকের দিনে সংসার চালিয়ে গাড়ির চাকাও খেলা যায় না। এত টাকা যে কোথা থেকে পান? আপনি কোত্থেকে টাকা পান সেটা জানাতে আপনার আপত্তি আছে? যদিও জানাতে আমি বাধ্য নই, তবু বলছি টাকাটা আমার বাবা রেখে যাওয়া টাকা। আপনার বাবা কত টাকা রেখে গেছেন যে রোজ এত টাকা খরচ করেও আপনার টাকা ফুরুচ্ছে না? সমুদ্র দেখেছেন স্যার? সমুদ্র? কাউকে একটা সমুদ্রের কাছে নিয়ে গিয়ে হাতে বালতি দিয়ে বলবেন দিনে যত পারো জল তুলতেই থাকো, 30 বছর পরে গিয়ে দেখবেন লোকটা জল তুলতেই থাকছে আর সমুদ্র ঠিক নিজের জায়গাতেই আছে। কি করতেন আপনার বাবা? কুমার প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? সেই অত্যাচারী জমিদার যিনি গরিবের টাকা লুট করে? হ্যাঁ, আমি তার একমাত্র সন্তান। আমাদের জমিদারি বংশ বছরের পর বছর গরিবদের টাকা লুট করে যে পাপ করেছে, আমি সেই লুটের টাকা গরিবদের মধ্যে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছি। টেবিলের উপর শাড়ি আর গয়নাগুলো রইল, দয়া করে সরকার একটু খোঁজ করবেন। শুনুন, আপনি যেমন পাপের প্রায়শ্চিত্ত করছেন ঠিক তেমনি আমিও আজ থেকে 8 বছর আগের করা পাপের প্রায়শ্চিত্ত আজ থেকে শুরু করেছি। রাজুর মা মানে শর্মা দেবী আমার বাড়িতেই আছেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।